আমরা আসলে আমাদের নিজেদের উপর বিশ্বাস করি না। আর সেই সাথে আমাদের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমরা মিথ্যা অজুহাত খুঁজতে ভালোবাসি। আমাদের জীবনে এবং দেশে প্রতিনিয়ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা পর্যালোচনা করলে কিন্তু আমরা এই বিষয়টি দেখতে পাই। যেমন ধরুন, আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং সেক্টরে হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করছে এবং এদের অধিকাংশ আবার উচ্চশিক্ষার জন্য বিদেশেও যায়। কিন্তু আমরা কি আমাদের এই অর্জিত জ্ঞান এবং সৃজনশীলতাটাকে কাজে লাগাতে পারছি? তবে কয়েকটা বিষয় পর্যালোচনা করলে দেখতে পাবেন এর উত্তর হবে না। বর্তমানে আমাদের দেশের মেগা প্রকল্পগুলোর অন্যতম হলো পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি সমুদ্র বন্দর সহ আরও অনেক প্রকল্প। কিন্তু একটু খেয়াল করলেই দেখতে পাবেন এসব প্রকল্পগুলোর প্রায় সবগুলোতেই ম্যানেজমেন্ট থেকে শুরু করে ঠিকাদারির কাজ পর্যন্ত বিদেশি এক্সপার্টরা করছে। এক্ষেত্রে চীন, রাশিয়া, জাপান ও ভারতীয় এক্সপার্টদের একচ্ছত্র আধিপত্য। কিন্তু আমাদের দেশের এক্সপার্টরা কী করছেন? তাদের কি কিছুই করার নেই? বা তারা কি কম দক্ষতা সম্পন্ন? সত্যি বলতে তারা মোটেই কম দক্ষতা সম্পন্ন নয়। কিন্তু একটা প্রবাদ আছে না, বাড়ির গরু বাড়ির ঘাস খায় না? আমাদের বিষয়টাও ঠিক একই রকম। আমাদের দেশের এক্সপার্টরা আছেন, তারাও কাজ করছেন বড় বড় প্রকল্পগুলোতে, তবে দেশের মাটিতে নেই, বিদেশে। কারণ দেশে কাজ করার মতো তারা পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না, তাই তারা বিদেশে গিয়ে তাদের নিজেদের মেধা এবং দক্ষতার জানান দিচ্ছেন। আর এভাবে দেশ মেধাহীন জাতি গঠনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন উঠতে পারে, এর কি কোনো সমাধান নেই? হ্যাঁ, সমস্যা যেমন আছে ঠিক সমাধানও আছে। এক্ষেত্রে প্রথম সমাধান হতে পারে প্র্যাকটিক্যাল শিক্ষাকে কাজে লাগিয়ে দেশের শিক্ষিত সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, আর সরকারি পর্যায়ে মেগা প্রকল্পগুলোর ম্যানেজমেন্টের দায়িত্ব গ্রহণ করা। সেই সাথে দলীয় ক্ষুদ্র স্বার্থকে পরিহার করে জাতীয় স্বার্থকে লক্ষ্য করে কাজ করা। আর তাহলেই আমরা পাবো এক সমৃদ্ধ ও কর্মঠ জাতি, যে জাতি নির্ভরশীলতাকে পছন্দ করে না, যে জাতির চোখে থাকবে উন্নত, আধুনিক ও স্মার্ট বাংলাদেশের স্বপ্ন।